নান্দনিক কারুকার্য সম্পন্ন স্থাপনা, ঘন সবুজ বনভূমি, ছোট ছোট ট্রি হাউস, মাটির তৈরি কুঁড়েঘর, পাখিদের আনাগোনা সবকিছু মিলিয়ে প্রকৃতির এক অনন্য রূপ। আপনারা কি এই ব্যস্ত শহরের কোলাহল থেকে অবসর পেতে চান? তাহলে ঘুরে আসতে পারেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদকান্দি ইউনিয়নে অবস্থিত জিন্দা পার্ক থেকে। ঘন সবুজে আচ্ছাদিত এই পার্কটিতে প্রবেশ মূল্য 100 টাকা এবং ছুটির দিনে 150 টাকা, যা তুলনামূলক বেশি মনে হয়েছে আমার কাছে। পার্কে ঢুকতেই আপনাদের চোখে পড়বে অসাধারণ সুন্দর কারুকার্যে সমৃদ্ধ একটি মসজিদ এবং পাশেই অবস্থিত একটি স্মৃতিস্তম্ভ, যা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সম্মানে স্থাপন করা হয়েছে, যা স্থানীয় মানুষ এবং দর্শনার্থীদের কাছে একটি সম্মানের প্রতীক। এরপর ভিতরের দিকে প্রবেশ করলেই দেখবেন সবুজ বনভূমি। এই রাস্তা দিয়ে হাঁটতে ভালোই লাগছিল। একটু সামনেই ছিল সুবিশাল লাইব্রেরি, যা অনেক সময় ওয়াচ টাওয়ার হিসেবেও ব্যবহার করা হয়। পার্কের টিলা বা উঁচু জমির অংশগুলোতে যখন হাঁটছিলাম, বারবার মনে হচ্ছিল হয়তো কোনো পাহাড়ি অঞ্চলে চলে এসেছি। এখানে প্রায় 250 প্রজাতির গাছ এবং 5টি জলাধার রয়েছে, যা পরিবেশকে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত করে রাখে। ঘোরাঘুরি করতে করতে হঠাৎ চোখে পড়বে আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত একটি ভবন, যার আশেপাশে রয়েছে ছোট ছোট লেক এবং সেগুলোতে রয়েছে বিভিন্ন প্রকার মাছের সমারোহ, যা আপনাকে মুগ্ধ করতে অন্যতম ভূমিকা পালন করবে। বন্ধুরা মিলে গেলে সুন্দর সময় কাটাতে পারবেন। গাছের উপর অবস্থিত এই ছোট ছোট ট্রি হাউসগুলো থেকে চারদিকে সবুজ দৃশ্য দেখা যায়, যা বিশেষভাবে দর্শনার্থীদের আকর্ষণ করে। এছাড়া পানির উপরের এই সাঁকো আপনাকে দেবে এক ভিন্ন অভিজ্ঞতা। এটি হচ্ছে লিটল অ্যাঞ্জেল সেমিনারি স্কুল, যা 1999 সালে টিনের ভবনে শুরু হলেও পরবর্তীতে 2012 সালে একটি সুন্দর ও পরিবেশবান্ধব দ্বিতল কাঠামোতে উন্নীত করা হয়। পাশেই চোখে পড়বে একটি ওয়াচ টাওয়ারের ন্যায় দ্বিতল ভবন। নিরিবিলিতে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর জন্য এটি নিখুঁত এক ল্যান্ডস্কেপ। যদি ঢাকা শহর থেকে এর দূরত্ব আপনার কাছে বাধা হয়ে না দাঁড়ায়, তাহলে আমি বলবো পরিবার অথবা বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য একটি সুন্দর পরিবেশ পাবেন এখানে। এখন সিদ্ধান্ত একান্তই আপনার।